আসসালামু আলাইকুম। ভিডিওর মাঝে আমার ছোটো কাকা, উনি দেশে আসছেন গত বছর। তো আমরা পুকুর ছিল পন্দে, মানে হাওরের এলাকায় আলিপুর পড়ছে কি, যেটা আমরা সবাই চিনি। আলিপুরের সাইডে পুকুর দুইটা ছিল। তো উনি ছিলেন দেশে, তখন মাছ ধরছিলাম আমরা। কতটুকু মাছ পাচ্ছি না পাচ্ছি এই ভিডিও মাঝে করতে। বর্তমানে প্রথম পুকুরে যেটা আছে এটা একটু নীল, তবে ওইখানে কোনো একটা মাছ পাইনি। এরপরে একটু এর পাশে যেটা ছিল এখানে মাছ আমরা ভালো পেয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাবেন, দেখতে পাবেন। একটু ওই আমরা সোনারগুলো সরাচ্ছেন বা সরানো হচ্ছে। মাছ ধরতে হলে তো এইগুলো সরানো হয়। আমার কিছু টাকা খুবই করতেছেন, ঘুরতে ঘুরে ভালো লাগছে। পাশাপাশি আমিও কিছু করছি মাছ সাথে সাথে। উনি খুবই ভালো লাগতেছে, করা দেখি আমারও ভালো লাগলো। ওইটা এখন অন্য একটা পুকুরের অবস্থান, যেটা আমরা মাছ দেখতে পাচ্ছি, পানি পরে পাচ্ছে, খেলাধুলা করতেছে। পানিগুলো এত পরিষ্কার, মাছগুলো দেখা যাচ্ছে। ওই পুকুরটা এখন দ্বিতীয় পুকুরের ফেনাগুলো আবার তোলা হচ্ছে মাছ ধরার জন্য। 4-5 জন কাজে লাগছেন, ফেনাগুলো তুলবেন, যেটা আমরা কচুরি পোনা বলি। পাশাপাশি মাছগুলা ধরাও হচ্ছে, ফেনাও সরানো হচ্ছে, মাছগুলো ধরাও হচ্ছে। মাছগুলো যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে দেখছেন ওই দেওয়াল করা যেটা, ওইটা হদরপুরে টিল্লা বলা হয় বা গুরুস্থান বলা হয়। একসময় অনেক মানুষ ভয় পাত ওখানে যেতে, এখন তেমন একটা ভয় করে না, সবাই যায়। সবাই এখনও মাঝে মাঝে ভয় পায়। আর যারা তো চিনেন তো চিনেন, মাঝে একটা ভিডিও করছেন, ভালো লাগতেছে বলতে। ওই মাছগুলো যা পেয়েছি আলহামদুলিল্লাহ, খারাপ পাই নাই। তবে আশা ছিল আরও ভালো কিছু পেতাম, যা আল্লাহ দিছে তাই শুক্রিয়া। তুমি তো মাছ কোনো প্রকৃত পাইছেন সিএনজি আর বাড়িতে দেখুন কাকা, মনে হয় ইন্টারনেট শেষ হয়ে গেছে, ওইতে পারে। রাত না রাখা হোল পাইলেন না এখানে হয়েছে হোল নিল নাকিলা তো বড়ি পাতে সব পড়ি হলো বিয়ল পাতো বিয়ল দিয়ে তো কেন ঠিক আছে ভাই।